বিশ্বকাপে প্রায় ১০০ বছর পর ৪৮টি দেশ নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ। কিন্তু দুঃখজনক ব্যাপার হলেও সত্য, প্রায় ১০০ বছরের মোট ২২টি ফিফা বিশ্বকাপের একটি বিশ্বকাপেও বাংলাদেশের ফুটবলকে দেখা যায়নি। শুধু তাই নয়, ফিফা র্যাঙ্কিংয়ে ২১১টি দেশ থেকে বাংলাদেশ রয়েছে ১৮৩ নম্বর অবস্থানে। তাই বাংলাদেশের মানুষ ধরিয়ে নিয়েছে বাংলাদেশ কখনো বিশ্বকাপ খেলতে পারবে না। কিন্তু হঠাৎ করে সব পাল্টে দিল বাংলাদেশি প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরমেন্স করা হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্তই যেন বাংলাদেশ ফুটবল ভক্তদের নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। তবে শুধু হামজা চৌধুরী নয়, পুরো পৃথিবীতে রয়েছে বাংলাদেশের অসংখ্য প্রবাসী ফুটবলার। তাই আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি বাংলাদেশের সেরা ১০ জন প্রবাসী ফুটবলার সম্পর্কে, যারা বাংলাদেশের হয়ে ফুটবল খেললে ধারণা করা যায় ২০৩০ সালে সৌদি আরব বিশ্বকাপে দেখা যেতে পারে বাংলাদেশকে। বাংলাদেশের সেরা ১০ জন প্রবাসী ফুটবলারের মাঝে ৯ নম্বর রয়েছেন কাতার প্রবাসী নাবিল ইকরাম। তিনি বর্তমানে কাতারের ক্লাব আল ওয়াফরা এফসির একজন অন্যতম সেরা মিডফিল্ডার। তিনি বর্তমানে আন্তর্জাতিক ফুটবলে কাতারের সিনিয়র দল অনূর্ধ্ব-২৩ এবং অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলেছেন। তবে ইতিমধ্যে নাবিল ইকরাম বাংলাদেশ দলের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। সেরা ১০ জন ফুটবলারের মাঝে ৮ নম্বর রয়েছেন জিদান মিয়া। তিনি বর্তমানে স্পেনের রায়ো ভাইকানো ক্লাবের অন্যতম সেরা একজন অ্যাটাকিং মিডফিল্ডার। লা লিগা লিগে খেলা জিদান মিয়া বাংলাদেশের জার্সি নিজের গায়ে জড়াতে চান। সবকিছু ঠিক থাকলে জিদান মিয়াকে দেখা যেতে পারে বাংলাদেশের ফুটবলে। প্রবাসী ফুটবলারদের মাঝে ৭ নম্বর রয়েছেন ইংল্যান্ডের ফুলারহাম এফসি ক্লাবের দুর্দান্ত পারফরম্যান্সকারী ফারহান আলী ওয়াহিদ। মাত্র ২১টি ম্যাচে ৭টি গোল এবং ৪টি অ্যাসিস্ট করে ইতিমধ্যে ভক্তদের নজর কেড়েছেন বাংলাদেশি এই প্রবাসী ফুটবলার। বাংলাদেশের ফুটবলে ফারহান আলী ওয়াহিদ হতে পারে একজন অন্যতম অস্ত্র, যে অস্ত্র বাংলাদেশকে একদিন বিশ্বকাপ মঞ্চে